হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর গরমে তোমাদের কি অবস্থা? আমার তো খুব বেহাল অবস্থা হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30 আর আমি এখন মাথায় চপচপ করে তেল দিতে বসে গেছি, কারণ এত পরিমাণে গরম লাগছিল আমার মাথার ভিতরে, মনে হচ্ছিল কেউ আগুন ধরাই দিছে। এই জন্য আমি মাথায় ভালো করে তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ মাথায় তেল দিয়ে স্নান করলে মাথাটা অনেকটা ঠান্ডা হবে। আর আমার মাথায় তেল না দেওয়া থাকলে মাথাটা বেশি গরম হয়। আর মাথা গরম থাকলে চুল তো পড়বেই। আর আমার এত পরিমাণে চুল পড়ছে, এই কয়েকদিন আমার অনেক চুল পড়ে গেছে। আর কানের দুই সাইডে তো কোনো চুলই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এইভাবে চুল পড়তে থাকলে আমার টাক হতে বেশি দিন লাগবে না, কিছুদিন পরে দেখবা যে আমার মাথা পুরোই ফাঁকা। আর আমার চুল না কেমন যেন শীতকালে বেশ ভালোই হয়, অনেক চুল হয়, কিন্তু গরমকালে সবগুলো চুল পড়ে যাবে। হওয়ার তো কোনো দরকার থাকে না। তো আমি এখানে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, তেলটা মেখে এবার চলো স্নান করতে যাব। তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরেটাও তোমাদের এখন দেখাই দিলাম, রাত কি দুপুর কি সন্ধ্যা, তো দেখতেই পারছো এখন পুরো রাত। তো আমি স্নান করে চলে আসছি। স্নান করার পরে মুখটা না অনেকটা খসখস করছিল, যেহেতু সাবান দিয়েছি এই জন্য একটা মুখে ময়শ্চারাইজার লাগাই নিলাম। এটা লাগানোর পরে আমার যে এত পরিমাণে রিল্যাক্স লাগছিল আর ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল। তো ঘুমালে তো চলবে না, আমার তো রান্না করতে হবে, রান্না না করলে তো না খেয়ে থাকতে হবে। আমার খুব খিদেও পেয়েছিল, না খেয়ে আজকে রাতে থাকতেই পারবো না, কোনো রকমে কিছু রান্না করতে হবে। তো চলো রান্না করা যাক। চুলটা আমি বিনুনি করে নিয়েছিলাম। আজকে আমার একটু রাতে রুটি খেতে ইচ্ছা হচ্ছিল, এই জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম। আর এই রুটি বানাতে যেয়ে না আমার একটা কাহিনী মনে পড়লো, চলো তোমাদের সাথে সেটা একটু বলি। 1 বছর মতো আগে আমাদের ঘর সারাতে আসছিল, তো সকালে নাস্তায় তাদের রুটি দেবে বলেছিল মা। তো সকালে আমার মা জানি কোথায় একটা গিয়েছিল, তো ভাবলাম যে রুটিটা আমি বানাই ফেলি, তাহলে মা খুব খুশি হয়ে যাবে। এইভাবে আমি তো রুটি বানাবো, তো রুটি তো এইভাবে খামি মেরে মানে করতে হয়, আমি এটা জানতাম না। আমি কোনো রকমের সামান্য পরিমাণে গরম জল করে তো সেটা দিয়ে রুটি বানাইছি। এবার মা এসে বলছে, বা ভালো একটা কাজ করছিস। এবার সেভাবে তাদেরকে খেতে দিয়ে দিয়েছে। ভাই খেতে দেওয়ার পরে তারা শুধু রুটি খাচ্ছে আর মার দিকে তাকাচ্ছে যে কিভাবে রুটি বানাইছে। যখন আমার বাবুকে খেতে দিয়েছে, আমার বাবু বলছে এটা কি বানানো হয়েছে, এটা কি খাওয়া যায়, ওদের এই খেতে দিয়েছো। মাকে বকাঝকা করছে। তো মা পরে বলছে তুই কিভাবে রুটি বানাইছিস? আমি বলছি এইভাবে বানাইছি। বলছে এটা কি খাওয়া যায়? পরে তাদেরকে আবার নতুন করে নাস্তা এনে দিল, তো তারা সেই রুটিও খেয়েছিল, যেহেতু আমি বানাইছি ভাবছিল যে ছোট মানুষ বানাইছে, তেমন কিছু বললো না, সব খুব হাসাহাসি করছিল। তো তারপর থেকে আমি ভালো করে মার কাছ থেকে শুনে নিই কীভাবে রুটি বানাতে হয়। তারপর থেকে এইভাবে বানাই। আর এইভাবে বানালে কিন্তু রুটিটা অনেক নরম হয় খেতে। আর এখানেও আমি কি একটা কাণ্ড করে ফেললাম, মাত্র আমি 2টা থেকে 3টা রুটি বানাতে চাইছিলাম, সেখানে আমি 7টা রুটি বানাইছি। আগামী 2 দিন আমাকে রুটি খেয়েই থাকতে হবে। আর এই রুটি বানানোর পরিমাপটা আমি কিছুতেই বুঝতে পারি না, হয় বেশি হয়, না হয় কম হয়। কম একটু কমই হয়ে যায়, সবসময় বেশি হয়। দেখো আজকে 2টা রুটি বানাবো, সেখানে আমি 7টা রুটি বানাই ফেলছি। আর আমি রুটি বানালে না তেমন একটা ফুলতে চাই না, অল্প অল্প ফোলে। আর অনেকে দেখেছি রুটি বানালে কত সুন্দর ফোলে, আমার মা রুটি বানালেও কত সুন্দর ফোলে, কিন্তু আমি রুটি বানালে এরকম অবস্থা হয়। আর দেখো তেরা বেঁকা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।